আমার নাম জিয়া। আমি খুব সুন্দরী ছিলাম এবং আমার বিয়ে এমন এক বাড়িতে হয়েছিল যেখানে শুধু আমি আর আমার দেবর থাকতাম। আমার শ্বশুর বাড়ির লোকেরা বিদেশে থাকতেন, তারা খুব ধনী ছিলেন। আমার শাশুড়িও ছিলেন না। প্রথমে আমি খুব খুশি ছিলাম যে এই বাড়িতে না শাশুড়ি, না ননদ আছে। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে এখানে থাকা খুব কঠিন, কারণ এই বাড়ি শুধু পুরুষদের বাড়ি ছিল। আমি আমার সম্পর্কে কাউকে কিছু বলতে পারতাম না। আমার স্বামীও খুব গম্ভীর ছিলেন। আমার বাবা মাও আমার বিয়ে করে এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ তারা আমার বিয়ে করাতে এখানে এসেছিলেন। আমরা আগে কাতারে থাকতাম। আমার বাবা মা আমাকে পাকিস্তানে নিয়ে যেতে চেয়েছিলেন যাতে আমি আমার জন্মভূমির কাছাকাছি থাকতে পারি। আমি তা করলাম, কিন্তু আমি খুব চিন্তিত ছিলাম। এই চিন্তার কারণে আমার এখনও কোনো সন্তান হয়নি। ডাক্তাররা বলতেন, তোমার অ্যানিমিয়া আছে, তুমি দুঃখী, তোমার পরিবেশ বদলাও, জীবনযাত্রা বদলাও, বাইরে যাও এবং এমন কিছু করো যা তোমাকে খুশি দেবে। কিন্তু আমার স্বামী এমন কাজ করতেন যে তিনি এই বাড়িতে একদিনের ছুটিও নিতে পারতেন না। আমার বোনের স্বামী আমার সাথে মাঝে মাঝে কথা বলত। কখনো কখনো আমার বোনের স্বামী আর আমি কাউকে খাওয়াতে যেতাম এবং আমরা একসাথে পিৎজা খেতাম। জীবন এইভাবে চলছিল। 1-0 বছর হয়ে গেছে, কিন্তু আমার ঘরে এখনও কোনো সন্তান নেই। আমি বন্ধ্যা হওয়ার কারণে পরিচিতি পাচ্ছিলাম, কিন্তু ডাক্তার বললেন, তোমার কোনো বিশেষ সমস্যা নেই, তোমার সন্তান হতে পারে। ডাক্তার আজই আমাকে বললেন, তোমার স্বামীর সাথে তোমার পরিবেশে পরিবর্তন নিয়ে কথা বলো। আমি তোমাকে শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যাব। কিন্তু যখন আমি আমার স্বামীকে এ বিষয়ে বললাম, তিনি আমাকে কিছু নতুন খবর দিলেন। তিনি বললেন, আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানেই থাকব, সম্ভবত 8 বা 10 মাসের জন্য। যখন তিনি কথা শেষ করলেন তখন আমি আর কি বলতে পারতাম, কারণ আমার স্বামীর সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। তিনি একবার কিছু বলতেন এবং তাই হতো। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিচ্ছি। আমার স্বামী শহরের বাইরে গেছেন এবং এখন আমি বাড়িতে একা থাকছি। কিন্তু সেই দিনগুলোতে আমার দেবর আমাকে এমন কিছু বললেন যা আমাকে হতবাক করে দিয়েছিল। যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলেছিলেন, আমি দোকানদারকে বাড়ির নম্বর দিয়ে দিয়েছি, যদি তোমার কিছু দরকার হয় ফোন করে দিও, সে তোমার বাড়িতে পৌঁছে দেবে। আমি বললাম, জিনিস আনানোর কি দরকার? আমরা মেড নিয়ে আসব। আমার স্বামী বললেন, তুমি তার থেকে কিছু আনাওনি এবং তার সাথে কথা বলনি। তোমাকে তোমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত। তার জন্য খাবার বানানোর দরকার নেই, সে বাইরে থেকে খেয়ে নেবে। আমি বললাম, কি হয়েছে? তিনি আমাকে বলতে লাগলেন, আমি তোমার স্বামী, তোমাকে আমার কথা মানতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কিছু কি হয়েছে? তিনি বললেন, এমন কিছু হয়নি, আমি শুধু তোমাকে বলেছিলাম যে তার থেকে দূরে থাকো। আমার এক খালা উমরাহ করতে গেছেন, যখন তিনি ফিরে আসবেন তিনিও তোমার সাথে থাকতে আসবেন। আমি যাব, তোমার খেয়াল রাখব, তোমার মনের চিন্তা করব না। অদ্ভুত ব্যাপার ছিল যে আমার স্বামী যাওয়ার আগে তার বোনের স্বামীর সাথে দেখা পর্যন্ত করেননি। সম্ভবত ভাইদের মধ্যে কিছু মনোমালিন্য ছিল, কিন্তু এমন আগে কখনো হয়নি। কারণ আমার বোনের স্বামী আমার থেকে ছোট ছিলেন এবং আমার স্বামী সবসময় এটা অনুভব করতেন। আমি ভাবতাম কোনো ছোটখাটো বিষয় উঠবে এবং 2 ভাই মিলে তা মিটিয়ে ফেলবে। কিন্তু আমি আমার স্বামীর কথা একদমই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আমার বোনের স্বামীর সাথে কথা বলব না। আমাকে তাদের সাথে কথা বলতে হতো, একসাথে গেম খেলতে হতো এবং একসাথে থাকতে হতো। যখন আমার স্বামী চলে গেলেন, একদিন আমার বোনের স্বামী আমার কাছে লুডো নিয়ে এলেন এবং বললেন, তোমার ভাই ফিরে আসার সাথে সাথেই তুমি গর্ভবতী হয়ে যাবে। যদিও আমি আমার বোনের স্বামীর সাথে এভাবে কথা বলতাম না, কিন্তু এই ভাই আলাদা ধরনের ছিলেন। আমরা একে অপরের সাথে বন্ধুর মতো কথা বলতাম। তিনি বললেন, অনেক দিন হয়ে গেছে ভাই, তোমার জানা নেই যে তিনি তোমার চিকিৎসা করাচ্ছেন না, তোমাকে সন্তান করানোর জন্য কোথাও নিয়ে যাচ্ছেন না। কিন্তু আমি এই বাড়িতে একটি সন্তান দেখতে চাই, যাতে তোমার মুখের দুঃখ দূর হয়। এই জন্যই আমি এই সন্তান নিয়ে এসেছি। তোমাকে 7 দিন পর্যন্ত এটাই খেতে হবে, তারপর যখন আমার ভাই আসবে তখন তোমারও সুখবর আসবে। আমি আমার বোনের স্বামীকে ধন্যবাদ জানালাম এবং তাকে এও বললাম যে তুমি সত্যিই খুব ভালো মানুষ, যিনি এতটা ভেবেছেন। আল্লাহ তোমাকে একটি সুন্দর সন্তান দিক, তুমি চাচা হও। তিনি সেই লাড্ডু খেলেন এবং এভাবে 7 দিন পর্যন্ত তিনি রোজ সেই লাড্ডু খেতে থাকলেন, এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে। আমার বোনের স্বামীও আমাকে রোজ গল্প শোনাতেন যে অমুকও এই লাড্ডু খেয়েছিল, যেখান থেকে আমি এটা এনেছি সেখানে এটা খুব বিখ্যাত। লোকেরা তাদের কাছে যায় এবং তাদের সমস্যার সমাধান করায়। তোমার সমস্যারও সমাধান হয়ে যাবে।
আমিও বিশেষ পূজা করিয়েছিলাম, কিন্তু আমার জ্যাঠামশাই আমাকে এও বলেছিলেন যে তুমি তোমার স্বামীকে এ বিষয়ে একদমই বলো না, কারণ তিনি এমন জিনিসে বিশ্বাস করেন না। আর যদি তিনি জানতে পারেন যে আমি তোমাকে এই লাড্ডু দিয়েছি, তাহলে তিনি আমাকে মেরে ফেলবেন। আমি জিজ্ঞেস করলাম, কোনো ঝগড়া হচ্ছে নাকি? তিনি বললেন, না, কোনো ঝগড়া নেই। তিনি আমাকে সেই জায়গায় পাঠাতে চাইছিলেন যেখানে তিনি গিয়েছিলেন, কিন্তু আমি যেতে চাইনি। তাই তিনি আমার উপর রেগে গিয়েছিলেন। আমি তাকে বললাম, এত ছোট্ট বিষয়ে আপনি এত রেগে গেলেন যেন আমার সাথে আপনার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তিনি বললেন, হ্যাঁ, তিনি এমনই সঙ্গে সঙ্গে রেগে যান। কিন্তু এসব দিনে আমি আমার দেবর সম্পর্কে আরও একটি বিষয় লক্ষ্য করেছিলাম যা আগে কখনো করিনি। তা হল, এখন তিনি রাতে দেরি করে বাড়ি ফিরতেন। আমিও একা থাকতাম, তাই তাকে বললাম, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার মন কেমন করছে। তিনি বললেন, ভাবি, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করি, কিন্তু আমার একটাই কাজ, সকালে তোমার জন্য লাড্ডু আনা। এটা সারারাত ধরে করা হয় এবং আমাকে এটি করতে হলে সেখানে বসে থাকতে হয় 7 দিন ধরে। আমি সেই লাড্ডু খেয়েছিলাম এবং আমার স্বামীকে একটি অজুহাত দিয়ে ডেকে বললাম যে আজ তোমার সাথে আমার কিছু জরুরি কাজ আছে, আমার মনও ভালো নেই, আমি একা আছি। আমার স্বামী বললেন, ঠিক আছে। তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি, কারণ এখানে আমার অনেক কাজ বাকি আছে। আমি বললাম, হ্যাঁ, আসুন, আমি আপনার দরকারে পড়েছি। কিন্তু যখন আমার স্বামী এলেন, তখন আমি অবাক হয়ে দেখলাম যে তিনি আমার জ্যাঠামশাইকে নমস্তেও করলেন না। তিনি তার পাশ দিয়ে এমনভাবে চলে গেলেন যেন তিনি সেখানে বসেই নেই। আমার জ্যাঠামশাইও হতবাক ছিলেন, কারণ এর আগে তিনি বলেছিলেন যে যখন তিনি আসবেন, তখন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার স্বামী তা করলেন না। আমার স্বামী আমাকে নিয়ে শহরে চলে গেলেন এবং আমি সেখানেই থাকতে শুরু করলাম। আমি সেখানে থাকতে থাকতে মাত্র 1 মাস হয়েছিল যখন আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। এই খবরটি আমার জন্য একজন মৃতপ্রায় ব্যক্তির জীবন ফিরে পাওয়ার মতো ছিল। বিয়ের 1 বছর পর এমন খবর পাওয়া কোনো ছোট বিষয় নয়। আমি খুব খুশি হয়েছিলাম। আমি আমার স্বামীকে লাড্ডু সম্পর্কে বলিনি, কিন্তু তিনি তার জ্যাঠামশাইকে এ বিষয়ে অবশ্যই বলতে চাইতেন। আমি বললাম, যতদিন না বাচ্চা জন্ম নেয় ততদিন আমরা এই শহরেই থাকব। আমার স্বামীও খুব খুশি ছিলেন। যখন আমি আমার জ্যাঠামশাইকে ফোন করার জন্য নম্বর ডায়াল করলাম, তখন নম্বরটি বন্ধ ছিল। আমি বাড়ির নম্বরে ফোন করলাম এবং চাকর ফোন তুলে জানাল যে ছোটবাবু বাড়িতে নেই এবং তার ফোনটি হারিয়ে গেছে। আমি আমার জ্যাঠামশাইকে এ বিষয়ে বলতে পারিনি, কিন্তু আমি তার জন্য একটি বার্তা রেখেছিলাম যে তিনি এটি একসময় না একসময় দেখবেন। আমার স্বামী জিজ্ঞেস করলেন, আমি কাকে বার্তা পাঠাচ্ছি? আমি বললাম, যে বাচ্চা আসছে তার চাচাকে। তিনি বললেন, চাচা বলে ডাকার কোনো দরকার নেই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি বললাম, কি অর্থ তোমার কোনো সম্পর্ক নেই? তুমি এমন কেন বলছ? আমার স্বামী জানালেন যে তিনি ব্যবসায় প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাই আমি সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। তাকে তার অংশ দিয়ে দেওয়া হয়েছে এবং এখন তিনি তার অংশেই জীবনযাপন করবেন। আমাদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, সে তা কালোই করুক বা সাদাই হোক, আমরা এতে ভ্রুক্ষেপ করি না। আমি বললাম, তোমার বাবা মা মারা যাওয়ার আগে তোমাকে এই দায়িত্ব দিয়েছিলেন, আর তুমি তাকে নিজের অবস্থায় ছেড়ে দিয়েছ? তখন আমার স্বামী বললেন যে তিনি একজন প্রতারক ও চোর এবং আমি এমন ব্যক্তির সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি আমার স্বামীকে বললাম যে আপনি ভুল করছেন, কিন্তু আমার স্বামী বললেন যে তুমি আমার বিষয়ে কথা বলার কে? তুমি একজন স্ত্রী, তোমার কাজ হল ঘর সামলানো। আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন, এখন তুমি তোমার সন্তানদের নিয়ে মগ্ন থাকো। আমি ঘর ও বাইরের বিষয় দেখব। সে আমার ভাই ছিল, তোমার ভাই নয়। যদি সে তোমার ভাই হতো তাহলে তুমি বলতে পারতে। আমি বললাম, আমার জন্য সে ভাইয়ের মতো ছিল। আমি আমার স্বামীকে কি বলব যে আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ তারই কারণে? কিন্তু আমার দেবর আমাকে এসব বলতে নিষেধ করেছিলেন, তাই আমি চুপ থাকলাম এবং সত্যি বললাম। এরপর আমার দেবরকে ফোন করা বা কথা বলার সময় পাইনি। একদিকে আমার স্বামী আমাকে তা করতে নিষেধ করতেন, অন্যদিকে আমি শপিং এবং আসন্ন সন্তানের আনন্দ উদযাপনে এত ব্যস্ত ছিলাম যে কারও কথা মনে পড়েনি। তারপর আল্লাহ আমাকে একটি সুন্দর ছেলে দিলেন, যার জন্য আমি দিনরাত পূজা করতাম। তাকে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। আমার ছেলে 2 মাস বয়সী হলে আমি আমার স্বামীকে বললাম যে আমরা বাড়ি ফিরে যাই, কারণ আমি তোমার এবং এই বাচ্চার সাথে এই ফ্ল্যাটে থাকতে পারছি না। আমাদের বাড়িতেই থাকতে হবে। আমার স্বামী বললেন, বাড়ি এখনও আমার। আমরা অবশ্যই সেখানে যাব, এবং যদি আমার ভাই সেখানে আসে,
তাহলে আমি তাকে এই বাড়ি আমি তার ভাগের সমান টাকা দেব। আমি বললাম, আমরা যাই করি না কেন, আমাকে বাড়ি যেতে হবে। আসলে আমি আমার বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম যাতে আমি আমার জ্যাঠামশাইয়ের সাথে দেখা করতে পারি এবং তাকে জানাতে পারি যে তিনি বাচ্চার কাকা হয়ে গেছেন। আমাদের বলা হয়েছিল যে বাড়ি বন্ধ আছে এবং আমার জ্যাঠামশাই সেখানে থাকেন না, কিন্তু যখন আমি বাড়িতে ঢুকলাম তখন আমার মনে হলো যে কেউ এখানে থাকে। মনে হচ্ছিল যেন এই বাড়িতে কোনো মহিলা নেই, এবং এর কারণ ছিল যে আমি জানতে পেরেছিলাম যে বাড়ির প্রতিটি জিনিস একজন মহিলা ব্যবহার করতেন। মনে হচ্ছিল যে সেই মহিলাই তিনি, কিন্তু সে কারণে আমি এদিকে মনোযোগ দিইনি। আমার শালা সেখানে এসেছিলেন, আমি বাচ্চাটিকে তার সামনে এগিয়ে দিলাম এবং বললাম, দেখো, এটা তোমার ভাইপো। আমার স্বামীও সেখানে বসেছিলেন, কিন্তু তবুও আমি আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারিনি। তখন আমার শালা বললেন, এটা আমার ভাইপো নয়। তার এই কথা শুনে আমি অবাক হলাম। আমার স্বামীকেও বলতে হলো, তুমি বাচ্চাকে ভালোবাসবে না যদি তুমি এত অহংকারী হও, তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার স্বামী বললেন, এখান থেকে চলে যাও। আমার দেবর বললেন, আমি বললাম, এটা আমার ভাইপো নয়, কারণ এটা আমার ছেলে। এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামীরও। তারা বললেন, তুমি কি ধরনের বকবক করছ? তুমি তোমার ভাবির উপর কি ধরনের অমূলক অ্যাকিউজেশনস দিচ্ছ? তারা বললেন, আমি কারো উপর অ্যাকিউজেশনস দিচ্ছি না, কিন্তু সে আমার ছেলে এবং আমি এটা প্রমাণ করতে পারি। এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বললাম, তুমি কি নিয়ে কথা বলছ? আমি তাদের দিকে ইশারা করে বললাম, কি হয়েছে? তুমি কি চাও? সে তোমার কারণেই এই দুনিয়ায় এসেছে এবং এখন তুমি তার জীবন নিয়ে কথা বলতে চাও? আমার স্বামী বললেন, তুমি কি নিয়ে কথা বলছ? যখন আমি এখানে ছিলাম না তখন কি হয়েছিল? কি হয়েছিল? আমি আমার স্বামীকে সব বললাম। এমন কিছু হয়নি। আমি শুধু 7 দিন ধরে তাদের আনা লাড্ডু খেয়েছি। তারপরেই আমাদের বাচ্চা এই দুনিয়ায় এসেছে। আমার স্বামী আমার দেবরের কলার ধরে বললেন, কি হয়েছে? তুমি কি মিশিয়েছ এই লাড্ডুতে? তুমি এতে বেহুশির ওষুধ দিয়েছ? তুমি কিছুই নোংরা করনি। আমার অনুপস্থিতিতে আমার স্বামী অদ্ভুত অদ্ভুত কথা বলছিলেন। কিন্তু আমি এটা শোনার জন্য ব্যাকুল ছিলাম। যাকে আমি আমার ভাই মনে করতাম, যদি সে আমার সাথে এমন কিছু করে থাকে, তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যেত। আমার হৃদয় বলতে লাগল। সে বল যে এটা আমার বাচ্চা এবং আমি এটা সবসময় তোমার সাথে থাকতে দেব না। সে বল যে তুমি টেস্ট করিয়ে নাও। আমাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে বাচ্চা আমাদেরই। এতে কোনো প্রশ্নই ছিল না। আর যদি ডিএনএ টেস্টও হতো তাহলে কি হতো? আমার স্বামী বললেন যে আমরা ডিএনএ টেস্ট করিয়ে নেব। আমরা সবাই হাসপাতালে পৌঁছলাম এবং সাথে সাথে টেস্ট করালাম। কিন্তু রিপোর্ট আসতে 2 দিন লাগল। শুধু আমি জানি যে আমি সেই 2 দিন কিভাবে কাটিয়েছি। আমার স্বামী আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন। সে আমাকে বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করছিল, যখন আমি বাড়িতে ছিলাম না তখন কি হয়েছিল? তুমি কোন ঘরে ঘুমিয়েছিলে? তোমার ঘুম কখন ভেঙেছিল? রাতে তোমার কি এমন লাগেনি যে তুমি বেহুশ হয়ে গেছ এবং তোমার কোনো হুঁশ নেই? তুমি কি ঘুমানোর সময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিলে? আমি আমার স্বামীর প্রশ্নে বিরক্ত হয়ে পড়েছিলাম। আমি তাকে বললাম যে আমি এমন কিছু করিনি। তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। কিন্তু রিপোর্ট হাতে চলে এল। যখন রিপোর্টের খাম খোলা হল, তখন রিপোর্ট আমার স্বামীর হাত থেকে পড়ে গেল। কারণ রিপোর্ট অনুযায়ী এই বাচ্চা আমার শালার ছিল, আমার স্বামীর নয়। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম এবং জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার স্বামী আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন। কিন্তু আমার দেবর আমার মাথায় হাত রেখে বললেন, ভাবি, আমি তোমার সাথে কিছু করিনি। আমি তোমাকে বলে দেব। ডাক্তার আমাকে বলেছিলেন যে তোমার সমস্যা এত গুরুতর নয় এবং এর চিকিৎসা সম্ভব। কিন্তু তোমার স্বামী কখনো তোমার চিকিৎসা করায়নি। সে কারণেই আমি তোমার জীবনে সুখ আনতে এই উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু আমি কাকে ভালোবাসতাম এবং তার সাথে বিয়ে করেছিলাম, তাই আমি টাকা চুরি করেছিলাম। কারণ সে খুব অসুস্থ ছিল, কিন্তু তবুও সে আমাদের বাচ্চা চেয়েছিল। আমার ভাই আমার সাথে ঝগড়া করেছিল এবং তার কারণে সে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল। সেই মেয়েটি এখন এই দুনিয়ায় নেই, কিন্তু তার বাচ্চা এই দুনিয়ায় এসে গেছে। আর সেই দিনই আমি জানতে পেরেছিলাম যে তুমি একটি মৃত মেয়েকে জন্ম দিয়েছ। তোমার বাচ্চা এই দুনিয়ায় আসার আগেই চলে গিয়েছিল। লাড্ডুর কথা শুধু একটি এক্সকিউজ ছিল। সে তোমার জন্য তাতে ওষুধ মিশিয়েছিল। সেই ওষুধ খুব দামি ছিল এবং খুব দূর থেকে আনা হয়েছিল।
আমি নিশ্চিত ছিলাম যে এর প্রভাব অবশ্যই হবে এবং হল, কারণ তুমি মন স্থির করেছিলে। এটাকে ভাগ্য বলো বা অন্য কিছু, তুমি গর্ভবতী তোমার সন্তান জন্ম নিয়েছিল কিন্তু সে খুব দুর্বল ছিল এবং জন্মের পরই মারা গিয়েছিল। আমি আমার সন্তানকে তার জায়গা রেখে দিয়েছিলাম কারণ আমি তোমার ভালো চেয়েছিলাম, এবং এই ভালো আমি শুধু তোমার জন্যই করেছিলাম, তোমার স্বামীর জন্য নয়। কিন্তু পরে আমি জানতে পারলাম যে তোমার স্বামী আমার কোনো ভালো করেনি, বরং আমাকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তুমি আমাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিলে, তাই আমি আমার সন্তানকে ফিরে নিতে এসেছি। আমি তার ছাড়া থাকতে পারব না, কারণ এটাই আমার একমাত্র অবশিষ্ট। তোমার স্বামী সবকিছু তার নামে করে নিয়েছে। আমার দেবরের চোখে অশ্রু ছিল, সে খুব কাঁদছিল। আমি তাকে বললাম যে আমিও তার ছাড়া থাকতে পারব না। আমি আমার দেবরের পায়ের কাছে বসে তাকে বললাম, তুমি সবসময় আমার সাহায্য করেছ, আমাকে এই শিশুটিকে দাও, আমি এটিকে আমার সন্তান হিসেবে মানব। আমি এটিকে 3 মাস ধরে লালনপালন করছি। তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছ। যদি আমি জানতাম যে আমার সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাহলে আমার কোলে শূন্যতা নেমে আসত, শপথ করে বলছি আমি তখনই মারা যেতাম। আমি এখনও তার চলে যাওয়ার ব্যথা অনুভব করি, কিন্তু সে এখন আমার হাতে। আমি আমার জীবন নিয়ে ভাবছি। আমি আমার স্বামীকে বললাম, তুমি এমন কেন করলে? তাকে ক্ষমা করে দাও, সে যা কিছু করেছে ভালোবেসেই করেছে। তুমি সবসময় তোমার কাজে ব্যস্ত থাকতে, তুমি কখনো আমার দিকে তাকাওনি, আমার চিকিৎসাও করাওনি। তোমার ভাই তারপরও আমার সাথে ভালো ব্যবহার করেছে, যদিও সে আমার সাথে খারাপ করতে পারত। সে সব কিছু করতে পারত যা তুমি তার কাছ থেকে আশা করতে, কিন্তু সে আমার সম্মান রেখেছে। সে এসব আমার জন্যই করেছে, সে আমাকে তার সন্তানও দিয়েছে। এখন তোমার উচিত তাকে ক্ষমা করে দেওয়া। আমার স্বামী বলল, যখন তুমি আমাদের তোমার সন্তান দিতে পারো, তখন আমি তোমাকে কেন দেব না? তুমি যা চাইবে আমি তোমাকে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমার এবং আমার দেবরের মুখের রং উড়ে গেল। আমার স্বামী আবার এমন কিছু বলল যা আমাদের হতবাক করে দিল। তিনি বললেন, শর্ত হল তোমাকে তোমার বাকি জীবন আমাদের সাথে থাকতে হবে, যাতে তুমি তোমার সন্তানের সাথেও থাকতে পারো। আমি আমার ছোট ভাইয়ের পাশে ছিলাম, আমাদের চোখে অশ্রু এসে গেল, আমরা কেঁদে ফেললাম। তারা তাদের ছেলেকে ভালোবেসে তাকে আমার দিকে নিয়ে গেল এবং বলল, এটা তোমার ছেলে, তুমি এর মা, আর তুমি তাকে বলবে, আর আমি এর চাচা। এর কখনো জানা উচিত নয় যে আমি এর বাবা, আর এর মা এই দুনিয়ায় নেই। আমি তাদের ধন্যবাদ জানালাম এবং শিশুটিকে জড়িয়ে ধরে বললাম, এটা আমার সন্তান ছিল। এই ঘটনাকে 4 বছর হয়ে গেছে। আমার ছেলে এখন 4 বছরের, আর সে খুব খুশি। আমি আমার স্বামীকে বাবা এবং আমার দেবরকে চাচা বলে ডাকতে রাজি আছি। বিয়ে করার জন্য প্রস্তুত, আমি চাই সে তার নিজের ঘর বানাক এবং তার জীবন শুরু করুক। আমরা একই ঘরে থাকি, আর সম্পত্তি আমাদের সবার। আমি আশা করি তোমরা আমার গল্পটি পছন্দ করেছ। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে লাইক করো, আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তবে সাবস্ক্রাইব করো। পরের বার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। নিজের যত্ন নিও। জয় হিন্দ বন্ধুরা।